শুভ দীপাবলি সকলকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এইবারের কালী পুজো মানে দিওয়ালি সবার নিশ্চয়ই ভালোই কেটেছে আশা করি। আমাদেরও খুব ভালোই কেটেছে। এটা সেই দিনকারই ব্লগ। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম, আর ঘরটা একটু ডেকোরেট করার চেষ্টা করেছি। অবশ্যই তোমাদের দেখাবো এই ভিডিও শেষে। এটা ছিল সন্ধ্যেবেলা। আমরা প্ল্যানিং করেছিলাম যে একটু বেরোবো, তাই তার আগে ঠিকঠাক করে একটু দেখে নিচ্ছিলাম যে কোথায় মোমবাতি দিতে হবে, কোথায় প্রদীপ দিতে হবে। তো সেইগুলোই ঠিকঠাক করছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছ সব প্রদীপ আমি একেবারে জ্বালিয়ে নিয়েছি। তারপরে ঘরের কোণে, ঘরের মাঝখানে যেখানে আর কি দেওয়ার কথা সব দিয়ে নিয়েছিলাম। তো চলো একটু দেখে নাও আমার দীপাবলি উপলক্ষে সাজানো কিরকম হয়েছিল। দিওয়ালির জন্য যে ডেকোরেটিভ আইটেমগুলো সেগুলো আমি কিন্তু যদুবাবুর বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলাম। বেশ ভালো ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ঘরে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর কিছু লাইটও আমি লাগিয়েছিলাম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে কিরকম আমি সাজিয়েছিলাম। আমি মোমবাতিও জ্বালিয়েছিলাম আর তার সাথে সাথে প্রদীপও জ্বালিয়েছিলাম, মানে দু রকমই জ্বালিয়েছিলাম আমি। আর বেশ ভাল লাগছিল সত্যি। দিওয়ালির দিনকে চারিপাশটা কিরকম যেন আলোময় হয়ে ওঠে না? সত্যি মনটা ভালো হয়ে যায় এতে। আর এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ দেওয়ালে আমি টাঙিয়েছি, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, এগুলো কিন্তু রিয়েল নয়। তো ভাবলাম যে এবারে একটু অন্যভাবে ডেকোরেট করা যাক। শুধু আলোই কেন দেবো, ফুলও দিই। তো সেই জন্যেই এরকম ভাবেই সাজানো। আর কালী পুজো উপলক্ষে আমার ভীষণ শ্যামা সঙ্গীত গাইতে ইচ্ছা করছে। তোমাদের জন্য দুকলি রইল। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না।